ধন্যবাদ। আমার মনে হয় এটাই শেষ প্রশ্ন, আর সময় সংক্ষেপ হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা প্রতি রমজানে 5 বার কোরআন খতম দেয়। জি। অর্থ সহ দেয়, অর্থ সহ যদি দিতে যায় তো একবার অনেক কষ্ট। এর পরিস্থিতি কি করবেন? অর্থ সহ দেওয়াটাই উত্তম, অর্থ সহ দেওয়াটাই উত্তম। এমনি নেকি পাবে, কিন্তু অর্থ সহ দিলে আনলিমিটেড নেকি। কাজেই আর কোরআন বোঝাটা জরুরি, রিডিং পড়ার চেয়ে কোরআন বোঝাটা জরুরি। কাজেই বলবেন যে অর্থ সহই পড়ার চেষ্টা করতে। আচ্ছা, উনি যেহেতু দাঁড়িয়ে আছেন, এটাই শেষ, প্লিজ আর কেউ প্রশ্ন করবেন না, আমরা মাদার থেকে ইফতার ধরতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সৌদি আরবের জি, জুমার পরে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়ের দুইটি প্রশ্ন। একটি প্রশ্ন, সৌদি আরবে অনেক জায়গায় দেখেছি প্রথম রাত্রে পরে, আবার শেষ রাতেও পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারাবিও পড়ে। চমৎকার প্রশ্ন। আমাকে একজন বলছিলেন যে মক্কাতে তো 20 রাকাত তারাবি হয়। তো বললাম, ভাই বাইতুল মুকাররমে তো 8 রাকাত ঈদের জামাত হয়। 8 রাকাত আবার কবে দেখলেন আপনি? প্রথম জামাত 7:30টায় 2 রাকাত, দ্বিতীয় ইমাম 8:30টায় 2 রাকাত, তৃতীয় ইমাম 9:30টায় 2 রাকাত, আর চতুর্থ ইমাম 11:15টায় 2 রাকাত। 4 জন ইমাম কয় রাকাত পড়ালো? 8 রাকাত। একজন লোক ভাবলো যে আমি যেহেতু আজকে ঈদের দিন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নাই, সকাল থেকে পড়া শুরু করলো। যে ইমাম আছে সেই ইমামের সাথে ইক্তেদা করে। চলবে? চলবে না। আরব দেশে মানুষের সুবিধার্থে 2 রকমের চালু থাকে। যারা প্রথম রাতের সময় পায় তারা তারাবির জামাতে যাবে, আর যারা শেষ রাতে পায় তারা তাহাজ্জুদে যাবে। তো একজন যদি তারাবিও পড়ে তাহাজ্জুদও পড়ে, তো ঠেকাবে কেটা? কাজেই মক্কা মদিনাতেও এই একই সিস্টেম, যে প্রথম জামাতে এক ইমামের সাথে পড়লো, দ্বিতীয় ইমামের সাথে পড়লো। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, তা আমরা প্রথম জামাতের সাথে পড়ে তারপর অফিস আদালত, ব্যাংকিং, তারপরে কেনাকাটা সেগুলি সারছি, সেরে তারপর চলে আসছি। আর যদি প্রথম জামাতে সারতে না পারছি, তাহলে দ্বিতীয় জামাতে সামিল হয়েছে। মক্কা মদিনার আশেপাশে যারা দোকানদারি করে, সেলসম্যান, তাদেরও তো মন চায় যে আমরা তারাবিটা পড়ি। তো একজন সেলসম্যান দোকান চালায়, আর ও যায় প্রথম ইমামের পাশে পড়ে আসে, আবার এই সেলসম্যান দোকানে বসে, আবার ওই সেলসম্যানকে পাঠায়। এরকম সুবিধার জন্য একাধিক জামাত হয়। তো একাধিক জামাতের সব ইমামের সাথেই যে সে পড়ে, তো তাকে ঠেকাবে কে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই, পৃথিবীর কোনো ভূখণ্ড আমাদের দলিল নয়। সৌদি আরবের অনেক কিছু আমল আছে যেগুলি আমলের সাথে আমরা একমত হতে পারি। সৌদি আরবে মক্কা মদিনায় ডিশ অ্যান্টিনা আছে, দেখে হালাল? হালাল হবে কি? ঈদের জামাত পড়তেছে মসজিদের মধ্যে, আমি বাধা দিয়েছি, বললাম যে আপনারা ঈদের জামাত মসজিদে পড়েন কেন? কয় আমাদের ঈদগাহ নাই। তো ওই যে লালে লাপ্পা দেওয়ার জন্য বানায়, স্টেডিয়াম বানায় রাখছো, ওই লালে লাপ্পার স্টেডিয়ামে তো ঈদের জামাতটা পড়তে পারো। যে ঈদের দিন স্টেডিয়াম খোলা হবে, সমস্ত মুসল্লিরা স্টেডিয়ামের মাঠে ঈদের জামাত পড়বে। তো এই স্টেডিয়ামগুলি খুলে দিলেই তো ঈদের জামাতের জায়গা হয়ে যায়। কত জায়গা ফেলে রাখছো, আর বলে ঈদের জামাত নাই, জায়গা নাই। কালকে আমরা ওই যে ওই কবরের পাশ দিয়ে গেলাম, দুর্ভাগা দেশের তুমি আসিলে প্রধান, কে বলে মরেছো তুমি অমর তোমার প্রাণ, হে জিয়াউর রহমান। যখন ভদ্রলোক মারা গেলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে যখন হত্যা করা হলো নির্মমভাবে, শেখ মুজিবুর রহমান সাহেবকে নিজের বাড়িতে গুলি করে হত্যা করা হলো। কতটা সরলতা, আর দেশ ও জাতিকে কতটা বিশ্বাস করলে যে ওনার বাড়িতে গুলাগুলি উনি খালি হাতে বের হয়ে আসতেন। দেশের মানুষকে কি পরিমাণ বিশ্বাস করতেন যে গুলাগুলির চলাকালীন শব্দ শুনে উনি খালি হাতে প্রোটেকশন ছাড়া বের হয়েছেন। ঘুণাক্ষরেও তিনি চিন্তা করতে পারেন আমাকে হত্যা করার জন্য আসছে, আমি তো কারো ক্ষতি করিনি, আমাকে মারবে, এটা ছিল তার ধারণা। নির্মমভাবে তিনি নিহত হলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তাই,
তার হাতে করা কর্মী, কি বলে ওর নাম, মেজর মঞ্জুর, মেজর মঞ্জুর তার হাতে করা কর্মী, তার সাগরেদ হয়ে যে তার উস্তাদের বুকে গুলি করবে সে জানে? তো খালি হাতে বের হয়ে আসে। আমরা দুইজন প্রেসিডেন্টের এই কি বলে মৃত্যুর সময়ের যে অবস্থাটা যদি খেয়াল করে দেখি, যে আমরা হলাম গাদ্দার জাতি, আমাদের দেশের প্রেসিডেন্টকে আমরা শান্তিমতো বিছানায় শুয়ে মরতে দেইনি, গুলি দিয়ে বিদায় করেছি, আমরা সেই জাতি। কিন্তু যাই হোক, কিন্তু তারা দুইজন তাদের শেষ অন্তিম কাজ দ্বারা বোঝাচ্ছেন ইনিও সরল বিশ্বাসে বের হয়ে আসছেন, উনিও সরল বিশ্বাস। দেশ ও জাতির লোককে তারা কত পরিমাণ ভালোবাসতেন আর কত বিশ্বাস করতেন, এখান থেকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। যাই হোক, ওনাকে এখানে দাফন করেছে, 2 বিঘা না কয় বিঘা মাটি ওখানে পড়ে আছে। তা আমরা বললাম যে একজন মানুষ এখানে শুয়ে আছে কবরে শায়িত, তার কবরের চারপাশের যেই জায়গাটা পড়ে আছে সেই জায়গা দিয়ে এতিমখানা, হাসপাতাল, কত কিছু বানানো যায়। তা তো রুহের মাগফিরাত তো ওখানে রয়েছে, কিন্তু আমরা তো বুঝি না। আমরা কি করছি, ফুল দেওয়ার জন্য আর ই করার জন্য বানাই দিয়েছি ওখানে। তখন বাঁশের বাতা দিয়ে, তখন 84 সালে না 81 সালে যখন উনি নিহত হলেন, ওখানে চিটাগাং থেকে এনে দাফন করা হলো। আমি দেখতে আসছিলাম পাবনা থেকে, তখন আমি ছোটো, খুব বেশি বড় না। তো একটা বাঁশের সাক্কার উপরে দিয়ে ক্রিসেন্ট লেক পার হয়ে গেলাম, ওখানে তো ওই কথাটা লেখা ছিল, বাঁশের বাতা দিয়ে ঘেরা, দুর্ভাগা দেশের তুমি আসিলে প্রধান, কে বলে মরেছো তুমি অমর তোমার প্রাণ, হে জিয়াউর রহমান। বলছিলাম যে কত মাটি আমাদের পড়ে থাকে, কিন্তু ঈদগাহ বানানোর সময় আমাদের কি হয় না, জায়গা হয় না। তো সৌদি আরবের অনেক কিছু আমল আছে যেই আমলের সাথে, বা আরব দেশের অনেক কিছু আমল আছে যেই আমলের সাথে আমরা একমত নই। আপনি ইফতারি খান ওর ওখানে গিয়ে, 1-2 জন মেহমান তার 14 জনের আয়োজন করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খাদ্য তারা নষ্ট করতে দেবে। এক খাদ্য নষ্ট করার হিসাব যদি আল্লাহ নেয়, তো পরকালে নাজাত পাওয়া মুশকিল আছে। যারা অপচয়কারী শয়তানের ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচয়কারী শয়তানের ভাই, সে আরব দেশের লোক হতে পারে। সে আরব দেশের লোক হয়েছে দেখি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে নাকি? অপচয়কারী শয়তানের ভাই নয়? এবার আরব দেশে আমরা যারা থাকি বাঙালি কাঙ্গালি, এই কাঙ্গালি বাঙালিরা যায়, ওদের দেখা দেখি কি করছি, মুড়ির ভর্তা আর এই বেগুনির চপ আর পেঁয়াজুর চপ আর আলুর চপ আর মরিচের চপ আর সিমের চপ আর বরবটির চপ, যা পাইছে তা দিয়ে চপ বানাইছে। সুবহানাল্লাহ, বানায় বানায় বোঝাই করে ফেলতেছে। অবসরকারী শয়তানের ভাই, মদিনার বাসিন্দা সে হোক, সারা পৃথিবীর 100 কোটি মানুষ না খেয়ে থাকে, খানা নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? সবুর করো, এই খানা নষ্ট করার গজবে তোমরা এক সময় মানুষের দ্বারা ভিক্ষি করে খাওয়া লাগবে। খায়নি? হাজিরা তরমুজ খেয়েছে, তরমুজ খেয়ে খাল ফেলে দিয়েছে, সেই খালগুলি তুলে কামড়ায় কামড়ায় খেয়েছে। আব্দুল লতিফ আব্দুল্লাহ আল মাইমানি, আব্দুল লতিফ আব্দুল্লাহ আল মাইমানি যখন রাষ্ট্রদূত ছিলেন, তখন ওই আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে একটা সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে আমি উপস্থিত ছিলাম, আমি তখন ছাত্র, স্টুডেন্ট লাইফের ঘটনা। তখন বাংলাদেশ জমিয়তে আহলেদিসের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, উনি খুব ধোলাই কিছু কথা বললেন ওখানে তাদেরকে, বলে সৌদি আরবের ভাইদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, বুঝার আছে, কিন্তু বিলাসিতার গড্ডালিকা প্রবাহে যেভাবে তারা গা ভাসিয়ে দিয়েছেন, সেদিন বেশি দূরে নয়, অচিরেই তাদের আবার সেই করুণ দুর্দিন ফিরে আসতে বাধ্য। আজকে দেখেন সেই ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর ভবিষ্যৎবাণী এখন কি পাওয়া যাচ্ছে না? বন্ধুগণ, বহু রকমের সমস্যা। দেখা যে আরব দেশের লোক করলেই সেটা হয়ে গেল হালাল, আরব দেশের লোক করলেই সেটা জায়েজ নয়। কত রকমের কোনটা বলবো আর কোনটা ছাড়বো। মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বেটা, তোকে আযান শিখাইছে কে? আসসালাতু খায়রুম মিনান নাওম কয় আলিফ? 3 আলিফ। কয় আলিফ? মধ্যে লিন, মধ্যে লিন 3 আলিফ, মধ্যে লিন 3 আলিফ। হ্যাঁ, মধ্যে মধ্যে আরজি, মধ্যে লিন।
আসসালাতু খায়রুম মিনান নাওম, খায়রুম মিনান নাওম, খায়রুম মিনান নাওম। খায়রুম হলো ওয়াজিব গুন্না, আর মিনান নাওমও ওয়াজিব গুন্না, দুইটা ওয়াজিব গুন্না ছেড়ে দিল, আর মধ্যে লিনটাও ছাড়ল, ছেড়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তো কি ও আরব দেশের লোক কইলে হলো নাকি? তুই বড় আরব দেশের লোক হয়েছিস, তোটা হালাল আর আমারটা হারাম বলিস কি তুই?